টেন্স নিয়ে কথা বলতে গেলে যদি বলি যে টেন্স পারেন কে কে, অনেকেই হাত তুলেন। হাত তোলার পরে যখন প্রশ্ন করা হয় যে আপনি এই টেন্সটা কি হবে বা এই সিচুয়েশনে কোন টেন্সটা হবে, ম্যাক্সিমামই ভুল করেন, ম্যাক্সিমাম। তার মানে টেন্স জানা আছে, পড়েছি বলে এই জন্য হাত তুলি, কিন্তু টেন্সের সেন্স জানা নেই, যে কারণে আমাদের ইংরেজিতে কথা বলতে গিয়ে অসংখ্য অগণিত ভুল হয় এবং আমরা কনফিডেন্স পাই না। আজকের এই ক্লাসে আপনি 100% কনফিডেন্স গ্রো করবেন টেন্স শেখার ক্ষেত্রে ইনশাল্লাহ। তাহলে আপনি কি পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি আছেন? যদি এখনও রেডি না হয়ে থাকেন তাহলে পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হন, এবং যেই জায়গাটাতে নোট ডাউন করা দরকার আপনি নোট ডাউন করে সেটা সাথে সাথে শিখে নিতে হবে। চলুন আমরা টেন্স ইন বাংলা। বাংলায় কেন? কারণ আমরা বাংলা ভাষা শিখেছি, বাংলা ভাষার সাথে মিল করে আগে আমরা দেখব যে আমি অন্য ভাষার সাথে আমার ভাষার কতটুকু মিল আছে। একটা সিম্পল একটা টেস্ট দিই আপনাদেরকে। আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাজ হলো এই সিম্পল টেস্টটাকে আপনি একটু পজ করে, কোয়েশ্চেন ইয়েটাকে পজ করে আপনি এই টেস্টটা একটু দিবেন। ঠিক আছে, একটু পজ করুন, আপনি এই টেস্টটা আগে দিয়ে নেন। যে এখানে লিখুন কোনটা কোন টেন্স। ভিডিওটা পজ করে তারপর লিখুন। লিখেছেন? ওকে, আসি আমরা তাহলে ডিটেলসে আসি। কোনটা কোন টেন্স। আপনি যদি লিখে থাকেন, সত্যিকার অর্থে লিখে থাকেন, তাহলে আপনার পরিবর্তন হবে। ঠিক আছে, এবং আপনি আপনাকে বুঝতে পারবেন, আপনি আপনাকে জাজ করতে পারবেন যে আপনি কতটা ভুল বা কতটা সঠিক আছেন। আর যদি না লিখে থাকেন তাহলে এই ক্লাসের ইন্টারেস্ট আপনি পাবেন না। তাহলে ইন্টারেস্ট পেতে হলে আমরা যা বলবো সেটা করতে হবে। ঠিক আছে, করবেন। আমি ব্রেকফাস্ট করেছি, এইটা আপনারা অনেকেই লিখেছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অনেকে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখেছেন, অনেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেছেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু লিখেছেন। তাহলে এটা কোন টেন্স? তারপরে আমি ব্রেকফাস্ট করি, আর হলো আমি ব্রেকফাস্ট করিনি। ঠিক আছে, আমি ব্রেকফাস্ট করেছি, আমি ব্রেকফাস্ট করিনি। দেখেন, যারা লিখেছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে গিয়ে লিখেছেন পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আর এখানে গিয়ে যারা পাস্ট ইনডিফিনিট লিখেছেন এখানে গিয়ে লিখেছেন প্রেজেন্ট পারফেক্ট। এখন কিভাবে? আমি ব্রেকফাস্ট করেছি, এটা যদি নেগেটিভ করেন তাহলে কি হবে? আমি ব্রেকফাস্ট করিনি। তাহলে এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট, এটা যদি পাস্ট হয় তাহলে এটাও পাস্ট, তাই না? আমি ব্রেকফাস্ট করিনি, এটাকে যদি আপনি হাবোধক করেন, অ্যাফার্মেটিভ করেন, তাহলে কি হবে? আমি ব্রেকফাস্ট করেছি। আউলে এগুলো না, পুরো বিষয়টাই আউলে এগুলো না এখন। তার মানে হলো কি, যে আমাদের টেন্স জানা আছে কিন্তু সেন্স জানা নেই। আজকের ক্লাসটা টেন্সের সেন্সের উপরে। কোনটা কোন টেন্স এটা আমি বলবো না, আপনি বলবেন, কারণ আমি এখন শিখিয়ে দিব এবং আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন টেন্স। পুরো টেন্সটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি অন্যদেরকে অবশ্যই একইভাবে শেখাতে পারবেন ইনশাল্লাহ। চলুন টেন্সের সেন্সটা পুরোপুরি শিখি। ঠিক আছে, টেন্সের সেন্স। এই যেখানে বাঁশ দিয়েছি, সব জায়গায় বাঁশ, সব জায়গায়, মানে বাঁশ ছাড়া কোনো কিছু নাই, সব জায়গায় বাঁশ আছে। সো একটু ভালো করে দেখে নিন কী কী আছে। ভিডিওগুলো পজ করে তারপর দেখবেন একবার, দেখেছেন? ওকে, চলুন। বাস মানে হলো বাকি সব। আমি একটু বুঝিয়ে বলছি। বাংলা ক্রিয়া শেষে যদি ব থাকে তাহলে হবে কি? ফিউচার। বাংলা ক্রিয়া শেষে ব থাকলে কি হবে? ফিউচার। বাংলা ক্রিয়া শেষে যদি নিম তল থাকে তাহলে কি হবে? পাস্ট। ব যদি থাকে তাহলে কি হবে? ফিউচার। যেমন আমি যাব, খাবো, নাচবো, আসবো, গাইবো। ঠিক আছে, সে যাবে, আসবে, নাচবে, গাইবে। যখন তিনি হবে তখন ন আসতে পারে, তো সেক্ষেত্রে আপনি আমি দিলে তখন দেখবেন যেটা চেঞ্জ হয়ে গেছে। তিনি যাবেন, এখানে তিনির জায়গায় আমি দেন, তখন দেখবেন ব চলে আসছে, আমি যাব। প্রথমত কথা হলো, একটা বিষয় বলে রাখি, যত রুল পড়ছেন না, সবগুলো রুল হলো আমরা যারা সাঁতার শিখেছি, কেউ কলা গাছ, আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, ঠিক আছে, কলস, সেটা বিভিন্ন কিছু ধরে সাঁতার শিখেছি, তাই না? আপনি হয়তো ভাবছেন যে আমি তো সাঁতারই জানি না। সাঁতার না জানলে আপনি ঢাকা শহরে বসবাস করে যদি থাকেন, দ্রুত সাঁতার শিখে নেন, কারণ ঢাকার অলিগলি বৃষ্টি হলে পুরো ফ্লাডেড হয়ে যায়, আপনার নিয়ে তো বিপদ হবে তখন। ঠিক আছে, শিখে নেন দ্রুত। আর যারা সাঁতার জানেন,
আপনি যেহেতু সাঁতার জানেন, তাহলে দেখেন আপনি সাঁতার শিখতে গিয়ে অনেক কিছু ধরে সাঁতার শিখেছেন। এখন কি সাঁতার দেওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়? অবশ্যই না। যে সাঁতার শিখে যায়, যে সাইকেল চালানো শিখে একবার, তার সাইকেল আর কাউকে ধরে দিতে হয় না, সে এখন নিজেই চালাতে পারে। ইংরেজিটা হলো এইরকম, প্রথমে আপনি বিভিন্ন নিয়মের মাধ্যমে ইংরেজিটা শিখবেন, শিখলে এই নিয়মগুলো আর আপনার মনে রাখতে হবে না, আপনি তো অটোমেটিক্যালি ইংলিশে কথা বলতে পারবেন। যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে অন্যের হেল্প লাগে, শেখা হয়ে গেলে তখন আর কিছুর প্রয়োজন হয় না। ঠিক আছে? তাহলে এই থাকলে কি হয়? ফিউচার। আর যদি নি ম তল থাকে কি হবে? পাস্ট। আমি যাইনি, আমি দেখলাম, সে আসতো, ঠিক আছে, আমি দেখেছিলাম, ঠিক আছে, লাম, ওকে। এরকম দিয়ে লাস্টে আছে, এরকম আরো অনেক সেন্টেন্স পাবো, ঠিক আছে। সে আমাকে দেখলো, ঠিক আছে, পাস্ট। এখন নাই, নিমতল নাই, যে সেন্টেন্সের ক্রিয়ার শেষে নাই, নিমতল নাই, সেটা হবে কি? প্রেজেন্ট। কি বলেন তো, কি বলেছি? হ্যাঁ, জোরে রিপিট করেন, জোরে বলেন। শুধু তাকে থাকলে তো হবে না ভাই, বলতে হবে। বলেন, না বললে তো আপনার পরিবর্তন হবে না। যে সেন্টেন্সে নাই, নিমতল নাই, সেটা কি? এক্স্যাক্টলি প্রেজেন্ট। প্রেজেন্টের মানে কি? যেখানে নিমতল বা থাকবে না, সেটা হলো কি? প্রেজেন্ট। ওকে, এতটুকু বুঝতে পেরেছি? তার মানে থাকলে ফিউচার, নিমতল থাকলে মানে ক্রিয়া শেষে, কাজের শেষে থাকলে ফিউচার, নিমতল থাকলে কি হয়? পাস্ট। আর যদি ওগুলা কিছুই না থাকে, বাকি সব থাকে, তাহলে কি হবে? প্রেজেন্ট। বুঝেছি? ডান। এবার আসি, কন্টিনিউয়াস মানে হলো চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। তার মানে চলমান কাজটা কিন্তু ক্রিয়া শেষে আছে, চলমান কাজটা কিন্তু ক্রিয়া শেষে আছে, কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। গুড। চলমান কাজটা, তার পিছনে কি আছে? নি অথবা ম অথবা ত অথবা ল আছে, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। চলমান কাজটা নাই, নিমতল নাই, বাকি সব আছে, যে সব বলতে অন্য কিছু আছে, তাহলে চলমান কাজের সাথে অন্য কিছু আছে, নিমতল নাই, নাই, তাহলে কি হবে? এক্স্যাক্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? সে হাঁটছে, তাহলে নিমতল আছে? নাই। ঠিক আছে? সে ঘুমাচ্ছে, ঠিক আছে, তাহলে সে কি নিমতল আছে? নাই। সে ঘুমাচ্ছিল, ঠিক আছে, সে সে কি বলে, ঘুমাতে থাকবে, সে ঘুমাতে থাকবে। দেখেন, নিমতল থাকলে কি হয়? ফিউচার হয়। তাহলে কন্টিনিউয়াসের সাথে কোনো চলমান কাজের সাথে যদি থাকে, তাহলে কি হয়? ফিউচার কন্টিনিউয়াস। কোনো চলমান কাজের সাথে নিমতল থাকলে কি হয়? পাস্ট। কোনো চলমান কাজের সাথে যদি ওগুলা না থাকে, তাহলে কি অন্য কিছু থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অনেক সহজ। তাহলে আপনি হয়তোবা আগে যেই ইয়াগুলো দিয়েছি আরেকটু শেষ করি, তারপরে আপনি যে 3টা টেস্ট দিয়েছি, এই টেস্টগুলো আপনি পাস করে যাবেন ইনশাল্লাহ। পারফেক্ট। পারফেক্ট মানে হলো কাজ শেষ। পারফেক্ট মানে কি? কাজ শেষ। ঠিক আছে? পারফেক্ট মানে কাজ শেষ। এবার আসি, যদি কোনো কাজ শেষ হয় এবং ক্রিয়া শেষে যদি থাকে, কাজ শেষ এবং ক্রিয়া শেষে আছে তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। কাজ শেষ, ক্রিয়া শেষে আছে নিমতল, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। কাজ শেষ, নিমতল নাই, নাই, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? সহজ না? ওকে। তারপর আমি আপনার সাথে আছি। স্টিল আপনি যদি না বুঝতে পারেন, আমি আপনাকে হেল্প করব। আমরা আপনাকে হেল্প করার জন্য এসেছি, শুধু কোর্স করানোর জন্য না। ঠিক আছে? আমি আপনাকে হেল্প করব কতদিন জানেন? যতদিন পর্যন্ত আপনি ইংলিশ না শিখতে পারেন, ততদিন পর্যন্ত হেল্প করব। নক দিয়ে দেখেন। ঠিক আছে? আমি আপনাকে হেল্প করব। এই মুহূর্তে যদি আমাকে কেউ নক দেয়, আমি কি ফোন রিসিভ করবো? করবো না। কিন্তু আমি আপনাকে হেল্প করার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমি পড়া হলো গ্র্যাজুয়ালি আমি আনসার দিব। ঠিক আছে? ওকে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস দেখেন। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো কি? একেবারে সিম্পল বিষয়। কন্টিনিউয়াস, সিম্পল কন্টিনিউয়াস যদি আপনি বুঝেন, চলমান কাজ কি? চলমান। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো কি? কাজ চলমান। শুধু একটু ডিফারেন্স আছে কন্টিনিউয়াসের সাথে পারফেক্ট কন্টিনিউয়াসের, মানে সামান্য একটু ডিফারেন্স। কি?
কাজটা চলমান, এখানে সময় নাই, এখানে সময় উল্লেখ আছে। যেমন সে পড়ছে, ঠিক আছে, সে পড়ছে, এখানে সময় নাই। সে 2 ঘন্টা ধরে পড়ছে, এখানে সময় আছে। তখন সেটা কি হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কন্টিনিউয়াসের সাথে যদি সময় থাকে তাহলে কি হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস হোক। তাহলে চলমান মানে পারফেক্টের সাথে যদি কোনো কন্টিনিউয়াসের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে সময় উল্লেখ যদি না থাকে তাহলে কি হবে? আপনাকে একটা বিষয় বুঝতে হবে, কন্টিনিউয়াস মানে হলো কোনো একটা কাজ চলমান, মানে হলো মাত্র শুরু হয়ে চলমান। মাত্র বলতে ধরেন 1 মিনিট বা আধা মিনিট, ঠিক আছে, শুরু হয়ে কাজটা চলমান। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হলো 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 1 যুগ, 2 যুগ আগে থেকে কাজটা শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান। তখন সেটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমরা উদাহরণের মাধ্যমে আরও বিষয়গুলো ক্লিয়ার হব। তাহলে আমরা বাংলা যেই সেন্সটা, বাংলা সেন্টেন্সগুলো দেখে কি আমরা বুঝতে পারছি যে কোন টেন্স হবে? আমরা এবার একটু আগে স্লাইডে একটু যাই। ঠিক আছে, এখানে দেখেন, আমি ব্রেকফাস্ট করেছি। ব আছে? নাই। নিমতল আছে? নাই। তার মানে এটা প্রেজেন্ট। প্রেজেন্টের মধ্যে যদি আমি বলি কাজটা কি চলমান? আমি ব্রেকফাস্ট করেছি? না। কাজটা কি শেষ? অবশ্যই শেষ, আমি ব্রেকফাস্ট করেছি। তাহলে কাজটা শেষ হলে কি হয়? পারফেক্ট টেন্স। তাহলে কাজটা শেষ, প্রেজেন্ট এবং কাজটা শেষ, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সহজ না? আচ্ছা, এখন আমি ব্রেকফাস্ট করেছি। এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি ব্রেকফাস্ট করেছি কথাটা বলার পরে, যেমন আমি ব্রেকফাস্ট করেছি, এখন যদি আমাকে বলা হয়, কেউ যদি আমাকে বলে আপনি ব্রেকফাস্ট করেছেন, আমি বলবো হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছি। এখন বলেন আমি ব্রেকফাস্ট যে করেছি, ধরেন আপনি ব্রেকফাস্ট করেন 9টায়, আপনাকে কেউ যদি 12টায় এসে জিজ্ঞেস করে আপনি ব্রেকফাস্ট করেছেন, আপনি বলেন যে হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেছি। ঠিক আছে, এখন আপনার কাছে কি মনে হয় যে আপনি ব্রেকফাস্টে যতটুকু খাবার খেয়েছেন সমপরিমাণ খাবার খেতে পারবেন? সাধারণভাবে আমরা খেতে পারবো 12টায়, 9টায় যদি আমরা ব্রেকফাস্ট সাধারণত করে থাকি, 12টায় আমি মানে সমপরিমাণ খাবার খেতে পারি স্বাভাবিকভাবে। তখন এটা পাস্ট হয়ে যায়, তখন আর প্রেজেন্ট পারফেক্ট থাকে না, তখন সেটা কি হয়ে যায়? পাস্ট হয়ে যায়। একবার সিম্পল একটা বিষয় বলি, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট দুইটারই কাজ তো শেষ। প্রেজেন্ট পারফেক্টের কাজ শেষ, পাস্ট ইনডিফিনিটেরও কাজ শেষ। আবার বলছি, প্রেজেন্ট পারফেক্টেরও কাজ শেষ হয়ে যায়, পাস্ট ইনডিফিনিটেরও কাজ শেষ। ঠিক আছে, কাজ শেষ হলেই তখন পাস্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যদি বর্তমানে কাজ শেষ হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি অতীতে কাজ শেষ হয়ে থাকে তাহলে সেটা হবে কি? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। আই রিপিট, বর্তমানে যদি কোনো কাজ শেষ হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি অতীতে কোনো কাজ শেষ হয় তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, যেমন আমি ব্রেকফাস্ট করেছি, আপনার কাছে যদি মনে হয় যেটা করেছি তার মানে এখন আমি আবার অনেক কিছু খেতে পারবো, লাঞ্চের সময় হয়ে গেছে, তার মানে এটা কী হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। আর আপনি ব্রেকফাস্ট করে এসেছেন 9টা বাজে, আপনি 9:30 কেউ জিজ্ঞেস করেছে, আপনি কি আবার ব্রেকফাস্ট করতে পারবেন? ইম্পসিবল, কারণ আপনি তো পুরো পেট ভরা আপনার। ঠিক আছে, ওই যে বলা আছে না, এখনও ফলাফল বিদ্যমান, তার মানে আপনার এখনও ফলাফল আছে, আপনি চাইলে এখন খেতে পারবেন না, তখন কি হবে? সেটা প্রেজেন্ট পারফেক্ট। আশা করছি বুঝতে পেরেছেন। এই জায়গাটাতে আমাদের সমস্যা হয়, কোথায় প্রেজেন্ট পারফেক্ট দিব, কোথায় পাস্ট ইনডিফিনিট দিব। তবে এখানে যদি এরকম আমি সকালে ব্রেকফাস্ট করেছি, আমি 9টায় ব্রেকফাস্ট করেছি, যদি অতীত সময় উল্লেখ থাকে তখন আর প্রেজেন্ট পারফেক্ট দিতে পারবে না, তখন পাস্ট ইনডিফিনিটি দিতে হবে। ঠিক আছে, একটা সেন্টেন্সে আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারেন, যদি সময় না থাকে আবার পাস্ট সিম্পলও দিতে পারেন। কিন্তু যদি অতীতের সময়টা উল্লেখ থাকে তখন আপনাকে পাস্ট মানে সিম্পলই দিতে হবে, পাস্ট সিম্পল। আমি সকাল 8টায় ব্রেকফাস্ট করেছি। ঠিক আছে, তাহলে আই টুক ব্রেকফাস্ট অ্যাট 9 AM দিস মর্নিং। ঠিক আছে, তাহলে এই যে আমি ব্রেকফাস্ট করেছি এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে আমি ব্রেকফাস্ট করিনি এটাও প্রেজেন্ট পারফেক্ট। আমি ব্রেকফাস্ট করেছি যদি এটা আপনার কাছে মনে হয় যে এটা পাস্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই, পাস্ট ইনডিফিনিট দিতে পারবেন। ঠিক আছে, আই টুক ব্রেকফাস্ট, প্রেজেন্ট পারফেক্ট হলে আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট। এটা যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট দিয়ে থাকেন, কি বলে, পাস্ট ইনডিফিনিট দিয়ে থাকেন, এটাও পাস্ট ইনডিফিনিট দিতে পারবেন। ঠিক আছে, আমি ব্রেকফাস্ট করিনি। বুঝতে পেরেছেন? তাহলে এই দুইটা ক্লিয়ার। আমি ব্রেকফাস্ট করি। এখন বলেন, এই যে আমি ব্রেকফাস্ট করি এই কথাটা, এটা কাজটা কি চলমান? না,
কাজটা কি শেষ? না। সাধারণ কথা, আমি ব্রেকফাস্ট করি, আমি লাঞ্চ করি, আমি ডিনার করি, ঠিক আছে? এগুলো হলো সাধারণ কথা, আমি এটা করি। এই যখন সাধারণ কথা হবে, কাজ চলমানও না, শেষও হয় নাই, তখন প্রেজেন্ট ইনডেফিনিট। আবার বলছি, কাজ চলমানও না, শেষ হয় নাই, তখন কি? প্রেজেন্ট ইনডেফিনিট। আমি ছাত্র, কাজ চলমানও না, শেষ হয় নাই, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি বাজারে যাই, কাজ চলমানও না, শেষও হয়নি। আমি বাজারে যাচ্ছি যখন বলা হবে, তখন কি? কন্টিনিউয়াস, চলমান। কিন্তু আমি বাজারে যাই, ঠিক আছে, তখন কি? কাজ শেষও হয় না, চলমানে না। তুমি কি বাজারে যাও? তোমার মনে হয় না যে তুমি সময় পাও? তুমি কি বাজারে যাও? তো হ্যাঁ, আমি তো বাজারে যাই, ঠিক আছে, মাঝে মধ্যে যাই। তার মানে হলো কাজটা চলমানও না, শেষ হয় না, তখন কি হবে? প্রেজেন্ট কি বলে? প্রেজেন্ট ইনডেফিনিট। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আরও কিছু এক্সাম্পলস দিয়ে আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ওকে, দেখেন, হি রিডস এ বুক, সে বই পড়ে। হি রিডস এ বুক, সে বই পড়ে। সেই বই পড়ে, সে শুধু মোবাইলই দেখে না, সে বই পড়ে, ঠিক আছে? হি রিডস এ বুক, এটা তার হ্যাবিট, সে বই পড়ে। এখন বই পড়ছে এরকম না, তার হ্যাবিট প্রকাশ করছে, তার মানে কাজটা চলমান না, শেষ হয়নি। শি প্লেইস দ্য পিয়ানো, এই পিয়ানোটা সে বাজায়, এই যে যে বসে আছে, ঠিক আছে, সে পিয়ানোটা বাজায়। শি প্লেইস দ্য পিয়ানো, সে পিয়ানো বাজায়, ঠিক আছে? তার মানে এখন বাজাচ্ছে এরকম না, তাহলে হয়তো কি? শি ইজ প্লেইং দ্য পিয়ানো। ওকে, তাহলে এই বিষয়টা, কাজটা চলমান না, শেষ হয়নি। ওকে, ফার্স্ট টেন্স, দেখেন ফার্স্ট টেন্স ওই যে আমরা যেটা বললাম সেটা কিন্তু ল, যে দেখেন ল আছে, ক্রিয়া শেষে ল আছে, ঠিক আছে? তাহলে ভার্বটা হবে কি? পাস্ট। হি এইট অ্যান অ্যাপল, হি এইট অ্যান অ্যাপল। শি ডান্সড অ্যাট দ্য পার্টি, সে একটি আপেল খেয়েছিল, সে পার্টিতে নেচেছিল। ফিউচার টেন্স থাকবে ক্রিয়া শেষে, ক্রিয়া শেষে দেখেন যাবে, করবে, আসবে, নাচবে, গাইবে, খেলবে। তাহলে হি উইল ভিজিট দ্য পার্ক টুমরো, হি উইল ভিজিট দ্য পার্ক টুমরো, সে কাল পার্কে যাবে। ওকে, শি উইল কল ইউ লেটার, শি উইল কল ইউ লেটার, সে পরে তোমাকে ফোন করবে। ওকে, শি উইল কল ইউ লেটার। এবার আসেন কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস দেখবেন সবগুলো চলমান। তারা টিভি দেখছে, সে রাতের খাবার রান্না করছে, সে ফুটবল খেলছিল, তারা গল্প পড়ছিল, সে সন্ধ্যায় কাজ করছিল। ওকে, এটা করছিল হবে না, সে সন্ধ্যায় কাজ করতে থাকবে। একটু এডিট করি আমরা নিজেরাই, ঠিক আছে? সে সন্ধ্যায় কাজ করতে থাকবে। শি উইল বি স্টার্টিং অ্যাট দ্যাট টাইম, সে তখন পড়াশোনা করতে থাকবে। শি উইল বি স্টাডিং অ্যাট দ্যাট টাইম, সে সময় পড়াশোনা করতে থাকবে, ঠিক আছে? কি হবে? করতে থাকবে, কোনো কিছু করতে থাকবে। সে সন্ধ্যায় কাজ করতে থাকবে, সে তখন পড়াশোনা করতে থাকবে। যখন তুমি কি বলে খেলতে থাকবে, তখন সে পড়াশোনা করতে থাকবে, ঠিক আছে? এভাবে। তারপর চলে আসি পারফেক্ট টেন্স, এগুলো সব কাজ শেষ। দেখেন, সে তার বাড়ির কাজ শেষ করেছে, সে চিড়িয়াখানা পরিদর্শন করেছে, কাজ শেষ। তুমি আসার আগে সে দুপুরের খাবার খেয়েছিল, সবগুলো কাজ শেষ। দুইটা ঘটনা যদি আছে, একটা ঘটনা দিয়েও কিন্তু আপনার পাস্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে? তবে সাধারণত বেটার হয় হলো যখন অতীতের একটা ঘটনা থাকে, পাস্ট সিম্পল করে দেন। অতীতের যদি একটা ঘটনা থাকে, পাস্ট সিম্পল। যেমন সে এসেছিল, ঠিক আছে? হি কেম, হি হ্যাড কাম বলার দরকার নেই, ঠিক আছে? সে দুপুরের খাবার খেয়েছিল, ঠিক আছে? হি এইট লাঞ্চ বলে দেন। হি হ্যাড ইটেন লাঞ্চ বলার দরকার নেই। যদি দুইটা ঘটনা থাকে অতীতে, দুইটা ঘটনা, তখন যেই ঘটনাটা অপেক্ষাকৃত আগে ঘটেছে সেটা হবে কি? পাস্ট পারফেক্ট। আর যেটা পরে ঘটেছে সেটা হবে কি? পাস্ট সিম্পল। যেমন এখানে, তুমি আসার আগে সে দুপুরের খাবার খেয়েছিল, তার মানে সে দুপুরের খাবার খেয়েছে আগে। এই কাজের আগের ঘটনা, তাহলে এইটা হবে কি? পাস্ট পারফেক্ট। সে দুপুরের খাবার খেয়েছিল, দেখেন হি হ্যাড ইটেন লাঞ্চ, তার মানে কি? এই ঘটনা আগে ঘটেছে, এই জন্য পাস্ট পারফেক্ট। হি হ্যাড ইটেন লাঞ্চ বিফোর ইউ অ্যারাইভড, ঠিক আছে? তারপরটা কি? পাস্ট সিম্পল। তো আমরা জানি বিফোরের আগের অংশ হয় কি? পাস্ট পারফেক্ট। বিফোরের পরের অংশ হয় কি? পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে? কিন্তু আসল ঘটনা কি? কেন আগে পরে এরকম হয়? কারণ হলো, যেই ঘটনাটা অপেক্ষাকৃত আগে ঘটে সেটা পাস্ট পারফেক্টে দিতে হয়, আর যে ঘটনাটা পরে ঘটে সেটা পাস্ট সিম্পলে দিতে হয়। শি হ্যাড লেফট দ্য হাউস বাই দেন, ঠিক আছে?
তখন পর্যন্ত সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, বা তখনই সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। শি হ্যাড লেফট দ্য হাউস বাই দেন, তখনই যখন তুমি তাকে স্কল্ড করেছিলে, তুমি তাকে বকাঝকা করেছিলে, শি হ্যাড লেফট দ্য হাউস বাই দেন, সে তখনই কি করেছিল, বাসা ত্যাগ করে চলে গিয়েছে। ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স হলো কি, আমরা সাধারণত খুব কম ইউজ করে থাকি ফিউচার পারফেক্ট টেন্স। তারপর আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। স্ট্রাকচারটা তো আপনাদের জানা আছে, তারপর আমরা সামনে স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে কালকের মধ্যে কাজটি সম্পূর্ণ করবে। ঠিক আছে, কোনো একটা কাজ অতীতে সম্পূর্ণ করবে এরকম যদি বলা হয় তখন কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই টুমরো, সে কালকের মধ্যে কাজটি সম্পূর্ণ করবে। শি উইল হ্যাভ গন টু স্কুল বাই 8 AM, ঠিক আছে, সে সকাল 8টার মধ্যে স্কুলে পৌঁছে যাবে, সে সকাল 8টার মধ্যে স্কুলে পৌঁছে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা সাধারণত হি উইল ব্যবহার করি, হি উইল হ্যাভ আমরা বলি না। ঠিক আছে, তার মানে সেন্টেন্সের পুরো সেন্স না থাকার কারণে আমরা এই জায়গাগুলোতে আমরা ভুল করে থাকি। ঠিক আছে, চলুন তারপরেরটা একটু দেখে নেই। যদিও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি খুব কম, তারপরও সামান্য হলেও এটা ইউজ করি, এই দুইটা আমাদের ইউজ হয় না। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি, কন্টিনিউয়াসের সাথে যখন সময় উল্লেখ থাকে তখন কি হয়ে যায়, পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস প্লাস সময়, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন সে 2 ঘন্টা ধরে, এই যে কথাটা বাদ দেন, দেখেন 2 ঘন্টা ধরে সময়টা বাদ দিলেন, তাহলে সে ফুটবল খেলছে, তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে ফুটবল খেলছে, সময় নাই, কিন্তু জাস্ট সময়টা উল্লেখ করে দিচ্ছেন তখন পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। ঠিক আছে, তাহলে কি হবে, হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে পড়াশোনা করছে, তাহলে কি হবে, সে সকাল থেকে পড়াশোনা করছে, তাহলে কি হবে, হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। এখন এই সিন্স কোথায় হবে, ফর কোথায় হবে, এটা নিয়ে একটা ঝামেলা হয়। ঠিক আছে, পয়েন্ট অফ টাইম, ডিউরেশন অফ টাইম, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, এবং অনেকে অনেক কিছু বলে যে পয়েন্ট অফ টাইম, ডিউরেশন অফ টাইম, এগুলো বলতে গেলে অনেকের মাথার উপর দিয়ে চলে যায়। সহজে শিখিয়ে দিচ্ছি, পয়েন্ট অফ টাইম এবং ডিউরেশন অফ টাইম আপনার জানার দরকার নেই, আপনি জাস্ট এতটুকু মাথা রাখেন, লিখেন, হ্যাঁ একটু লিখেন, নোট করেন। ধরে বা যাবত হলে, ধরে বা যাবত, যেমন সে 2 ঘন্টা যাবত ফুটবল খেলছে, ধরে বা যাবত হলে হবে কি, ফর। যখন সেন্টেন্সের মধ্যে ধরে বা যাবত কথাটা থাকবে তখন কি হবে, ফর। আর হতে থেকে যখন হবে, হতে থেকে হলে কি হবে, সিন্স। হতে থেকে হলে কি হবে, সিন্স। আর ধরে বা যাবত হলে কি হবে, ফর। বাস হয়ে গেল। এখন পয়েন্ট অফ টাইম, ডিউরেশন অফ টাইম, ব্লা 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 ব্লা, এত কিছু দরকার নেই, খুব সহজে। ঠিক আছে, ওকে। সো বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা না জানলে কোনো সমস্যা নেই। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই নিয়ম, ঠিক আছে, একইভাবে হবে। ওকে, সো আশা করছি যে আপনার এই বিষয়টা মোটামুটি অনেকটা ক্লিয়ার আছেন। ওকে, ওকে, সো একটু আমরা আরো কিছু এক্সাম্পলস দেখি। ওকে, আমি বই পড়ছি, দেখেন কাজটা কি চলমান না, কাজটা চলমান এবং বনাই ক্রিয়া শেষে নিমতল নাই, তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিনি এখন খাবার খেয়েছেন, তিনি এখন খাবার খেয়েছেন, এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করেন, তিনি এখন খাবার খেয়েছেন, আপনি দেখেন এখানে ব আছে ক্রিয়া শেষে নাই, তাহলে কি এটা পাস্ট না। নিমতল আছে নাই, তাহলে এটা কি কি বলে, বনাই ফিউচার না, নিমতল নাই, তার মানে হলো কি এটা পাস্ট না, তাহলে প্রেজেন্ট। প্রেজেন্টের মধ্যে আপনি দেখেন তো, তিনি এখন খাবার খেয়েছেন, ঠিক আছে, কাজটা কি শেষ নাকি চলমান, নাকি চলমান না শেষ হয়নি, এক্স্যাক্ট ধরেছেন, কাজটা শেষ, তিনি এখন খাবার খেয়েছেন, তাহলে এটা কোন টেন্স, এক্স্যাক্টলি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তিনি এখন খাবার খেয়েছেন। গট ইট? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যেটা করে ফেলেন, হয়ে গেল। ঠিক আছে, তারা আমাদের সঙ্গে ফুটবল খেলেছে, তারা আমাদের সঙ্গে ফুটবল খেলেছে, এখন এটাও একই, ব নাই তার মানে ফিউচার না, নিমতলও নাই তার মানে কি পাস্ট না, তাহলে কি হবে, প্রেজেন্ট। কাজটা কি চলমান, তারা আমাদের সঙ্গে ফুটবল খেলেছে, চলমান না তার মানে কন্টিনিউয়াস না, তার মানে কি কাজটা শেষ, কি হবে, এক্স্যাক্টলি প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তিনি বই পড়বেন,
তিনি বই পড়বেন। এই জায়গাটাতে দেখেন ব আছে কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। তিনির জায়গায় আমি লিখে দেন, আমি বই পড়বো, ব চলে আসবে। ঠিক আছে, আমি বই পড়বো, জাস্ট সেন্সটা কি আপনার আসতেছে না? তিনি বই পড়বেন, ফিউচার। ঠিক আছে, তাহলে ফিউচার হবে, ফিউচার ইনডিফিনিট। তিনি বই পড়বেন, পড়তে থাকবেন হলো ফিউচার কন্টিনিউয়াস হতো। পড়তে থাকবেন, পড়বেন একটা প্ল্যানের ক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফিনিট। আর পড়তে থাকবেন হলো কি? ফিউচার কন্টিনিউয়াস। তারা কুমিল্লা যাবে, ফিউচার। ঠিক আছে, এরকম আরও কিছু সেন্টেন্স আছে। আপনারা এই সেন্টেন্সগুলোকে, উপরের বাক্যগুলো কোনটি কোন টেন্সে, তার ডান পাশে লিখে নিজেকে যাচাই করুন। আমি অনেকগুলো বলে দিয়েছি, বাকিগুলো আপনি লিখে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি কতটুকু এই লেকচারটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ইন্টারেস্টিং না? লিখে দেখেন, আপনি পারবেন। এবং আপনি এই মানে কি বলে সেন্টেন্সগুলোর ইংরেজিও আপনি বলতে পারবেন, ইংরেজিও করতে পারবেন। শুধু এগুলো নয়, আপনার মাইন্ডে এখন যে সেন্টেন্সগুলো আছে সেগুলো একটু লিখেন, মাইন্ডে যা আছে। যে আমি এখন ভিডিও দেখে আমি অনেক কিছু শিখবো এই ভিডিও থেকে। দেখেন আপনি যা বলবেন সব কিছু টেন্সের মধ্যে পড়ে যাবে। টেন্সের মধ্যে না পড়লে সেন্টেন্সের মধ্যে পড়বে। আদেশ অনুরোধ উপদেশ শেষ প্রস্তাব ওগুলোর মধ্যে পড়ে যাবে কোনো একটা কিছুর মধ্যে। ঠিক আছে, সহজ, খুবই সহজ। ঠিক আছে, জাস্ট কাজগুলো করেন, তাহলে দেখবেন আপনার জন্য সহজ। ওকে, এইভাবে আপনি গ্র্যাজুয়ালি হলো আপনি শিখতে পারবেন। ওকে, চলেন, এই যে আমরা বললাম না নিমতল থাকলে কি হয়? পাস্ট হয়। নিমতল থাকলে কি হয়? পাস্ট হয়। কিন্তু একটু এক্সেপশনাল আছে, ব থাকলে ফিউচার হয়। ঠিক আছে, এক্সেপশনাল কি? আনি, জানি, মানি, টানি, চিনি, কিনি, এগুলো সবগুলোর সাথে নি আছে। এই নি থাকা সত্ত্বেও এটা কি? প্রেজেন্ট সিম্পল টেন্স। ঠিক আছে, আনি, জানি, মানি, টানি, চিনি, কিনি, ঠিক আছে, এগুলো এ নি থাকা সত্ত্বেও কি? প্রেজেন্ট সিম্পল টেন্স। ল থাকলে কি হয়? পাস্ট হয়। কিন্তু তুলি, বলি, চলি, খেলি, এই ইত্যাদি এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। ঠিক আছে, তুলি, বলি, চলি, খেলি, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। ব থাকলে ক্রিয়া শেষের হওয়ার কথা ছিল কি? ফিউচার। শুধু ভার্ব প্লাস হবে, আমাকে যেতে হবে, খেতে হবে, নাচতে হবে, আসতে হবে, গাইতে হবে। ঠিক আছে, এগুলা মিন করলে কি হবে? সেটাও প্রেজেন্ট হবে। ঠিক আছে, বা মোরাল ইউজ করতে হবে। গেট ইট? তাহলে এক্সেপশনালটা পেয়ে গেলেন। বাংলা, আশা করছি যে বাংলা যে পুরোপুরি কনসেপ্টটা ছিল টেন্সের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরেও বলছি, যদি প্রবলেম হয় আমি আপনাদের সাথে আছি 24/7, all the time. Just knock me and wait for the answers. আমাকে জাস্ট হাই হ্যালো না লিখে লিখবেন আপনার পুরো কোয়েশ্চেনটা। আপনার কোয়েশ্চেনটা কি লিখবেন? হাই হ্যালো এগুলো লিখতে যাবেন না, কোয়েশ্চেনটা লিখে ফেলেন। আমি আপনাকে দেখে আনসার দিব ইনশাল্লাহ। আমি সার্ভিস দিতে এসেছি, জাস্ট কোর্স সেল করতে নয়, সার্ভিস দিব আমি আপনাকে। ঠিক আছে, সো এইভাবে আমরা ইংরেজি শিখলে আমরা ইংরেজিতে ফ্লুয়েন্সি আসবে না, এটা হতেই পারে না। ঠিক আছে, আসবে ইনশাল্লাহ। তাহলে শিখুন, শেয়ার করুন অন্যদের সাথে, নিজে শিখুন, অন্যদেরকেও শেখান। গেট ইট? সো দিস দ্য ওয়ে। কিছু মিক্সড টেন্স আছে। ঠিক আছে, আমরা সাধারণত টেন্স শিখেছি, কিন্তু সেন্স যখন দিয়ে আমরা টেন্স শিখব তখন দেখা যাচ্ছে যে আমাদের সেন্সের সাথে মিল রেখে কিছু সেন্টেন্স আছে যে আপনি দেখবেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার সাথে সাথে আবার হয়তো পাস্টে চলে যাবে। ঠিক আছে, এটা হলো সেন্সের উপর ডিপেন্ড করে। চলুন আমরা সেক্ষেত্রে কিছু মিক্সড টেন্স শিখে নেই। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম, একটু আমরা এখান থেকে সবগুলো সেন্টেন্স নিয়ে আসার চেষ্টা করি। আই অ্যাম রিডিং আ বুক নাও, আমি এখন একটি বই পড়ছি। অ্যান্ড আই ফিনিশড অ্যানাদার বুক লাস্ট উইক। দেখেন মানে কি বলে, বাস্তবতার সাথে এই টেন্সের কতটুকু মিল আছে। তার মানে টেন্স যে প্রথমটা প্রেজেন্ট হলে পরেরটা প্রেজেন্টই হতে হবে এমন কোনো কথা নাই। যদি আপনার সেন্সের সাথে যায় যে কোনো স্ট্রাকচার আপনি ইউজ করতে পারবেন। এই জন্যই স্ট্রাকচার না শিখে শুধু ল্যাঙ্গুয়েজের সেন্স শিখেন, তখন দেখবেন যে এগুলো খুবই সহজ আপনার জন্য। এবং আপনি সব জায়গায় আপনার গ্রামার আপনার পিছনে পিছনে ঘুরবে যদি আপনি সেন্স জানেন। আর সেন্স যদি না জানেন তাহলে আপনাকে গ্রামারের পিছনে পিছনে ঘুরতে হবে। এই আমরা যেভাবে যাচ্ছি এভাবে কিন্তু আপনার পুরো সেন্স ক্লিয়ার হবে ইনশাল্লাহ।
ঠিক আছে, এভাবে যান, দেখবেন সেন্স ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখেন ইটস নট ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ রিটেন ওভার হিয়ার দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হতে হবে, এরকম না। বলেছে কি আমি এখন একটি বই পড়ছি এবং গত সপ্তাহে আমি আরেকটি বই শেষ করেছি। খুব সুন্দর কথা। তাহলে গত সপ্তাহে আমি আরেকটি বই শেষ করেছি, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট হবে? গত সপ্তাহে যেহেতু গত কথাটা আছে, গত সপ্তাহে, তার মানে পাস্ট সিম্পল হবে। ঠিক আছে, আই এম রিডিং এ বুক নাও অ্যান্ড আই ফিনিশড অ্যানাদার বুক লাস্ট উইক। She will travel to Italy next year and she visited French last year. সে আগামী বছর ইতালি ভ্রমণ করবে এবং সে গত বছর ফ্রান্স পরিদর্শন করেছে, ভ্রমণ করেছিল। ঠিক আছে, they are watching TV right now, তারা এখন টিভি দেখছে, but they went to the gym this morning, কারণ সকালে তারা জিমে গিয়েছিল, এখন তারা টিভি দেখছে কিন্তু সকালে তারা জিমে গিয়েছিল। দেখেন প্রেজেন্ট হলে তারপরে পাস্ট ইনস্ট্যান্টলি আসতে পারে, বুঝে আপনার সেন্সের উপর ডিপেন্ড করছে সব কিছু। He works every day and he took a break last month. সে প্রত্যেক সপ্তাহে কাজ করে কিন্তু গত সপ্তাহে সে কি করেছে? ব্রেক নিয়েছিল। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে কাজ করলে কি হবে? ব্রেকও তো নিতে হবে। ঠিক আছে, we will have dinner at 8 p.m. and we had lunch at 1 p.m. today. আমরা রাত 8টায় রাতের খাবার খাবো এবং আমরা আজ দুপুর মানে কি 1টায় মধ্যাহ্ন ভোজ মানে হলো লাঞ্চ করেছি। She was studying when the phone rang. যখন ফোনটি বেজেছিল তখন সে কি করছিল? স্টাডিং করছিল, সে পড়ছিল। ঠিক আছে, অ্যান্ড শি উইল স্টাডি মোর টুনাইট, সে আরও পড়বে, আজ রাতে আরও পড়বে। ঠিক আছে, এই যে মিক্স সেন্টেন্সগুলো, এগুলো আপনাকে কি একটু ভাবাচ্ছে না যে এই সেন্টেন্সে দেখেন প্রথমে একটা পরে আরেকটা, মানে হলো আপনাকে বলছে যে সে যখন ফোনটা বাজছিল সে তখন পড়ছিল, তার মানে ফোনে কথা বলার পরে সে আর পড়া বন্ধ করে দেয় না, সে আরও পড়বে। ঠিক আছে, আমাদের তো হলো উল্টা, আমরা একটা কাজ করতে গিয়ে ওই কাজটা রেখে দিয়ে আমরা অন্য কাজ করতে থাকি, যেমন আঁকা, যেগুলো ফোনে রিলস দেখতে থাকি, কিন্তু আমরা শিখতে চাই না। ঠিক আছে, আপনি যত কম শিখবেন ততই আপনি প্রবলেমে পড়বেন, যত বেশি শিখবেন তত আপনি বেশি আর্ন করবেন। মনে রাখবেন, লার্নিং ইকুয়াল টু আর্নিং, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ ক্যান আর্ন। ওকে, একেবারে ইন্টার রিলেটেড, আপনি যত বেশি শিখবেন তত বেশি আর্ন করতে পারবেন। ওকে, তারপর আরও কিছু সেন্টেন্স আমরা দেখি, আরও কিছু মিক্সড সেন্টেন্স আমরা দেখি। They are planning a trip to Japan and they visited Korea last year. তারা জাপানে ভ্রমণের পরিকল্পনা করছে এবং তারা গত বছর কোরিয়া পরিদর্শন ভ্রমণ করেছিল। ঠিক আছে, we will call you later but I emailed you this morning. আমি পরে তোমাকে কল করব কিন্তু আমি আজ সকালে তোমাকে ইমেল করেছি। আমি আজ সকালে তোমাকে ইমেল করেছি, তুমি এখন কল দিচ্ছ আমাকে। ঠিক আছে, আমি পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি তো তোমাকে সকালে ইমেল করেছিলাম। Okay, he has fixing the car yesterday. He was fixing the car yesterday. সে গতকাল কার কি করছিল? ফিক্সিং করছিল, মানে টাকা ঠিক করছিল। কখন ঠিক করছিল? And he will take it for a drive tomorrow. কারণ সে কেন ঠিক করছিল? সে আগামীকাল এটা নিয়ে এটা চালাবে জন্য। ঠিক আছে, সে গাড়ি মেরামত করছিল কারণ সে আগামীকাল এটা চালাবে। ওকে, we are having a party this weekend. এই সাপ্তাহিক ছুটিতে আমাদের একটা পার্টি দিচ্ছি আমরা। ঠিক আছে, একটা পার্টি দিচ্ছি। অ্যান্ড উই হ্যাড আ স্মল গ্যাদারিং লাস্ট উইকেন্ড। আমাদের ছোট্ট একটা মানে কি গ্যাদারিং ছিল, আমরা সবাই মিলে একত্র হয়েছিলাম লাস্ট কি বলে উইকেন্ডে, গত সপ্তাহের যে বন্ধের দিন ছিল, সে বন্ধের দিন আমরা সবাই মিলে একত্র হয়েছিলাম। এই ইয়েতেও আমরা একটা পার্টি দিচ্ছি। ঠিক আছে, কত সুন্দর কথা। আই এম কুকিং ডিনার নাও, আমি এখন কি করছি? ডিনার রেডি করছি। আই এম কুকিং ডিনার নাও অ্যান্ড আই মেড ব্রেকফাস্ট দিস মর্নিং, এবং আমি এই সকালবেলা কি করেছি? ব্রেকফাস্ট তৈরি করেছি। ওকে, দিস ইজ দ্য থিং মাই ডিয়ার, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি ইফ ইউ জাস্ট ফলো দ্য রাইট পাথ, ভেরি ইজি। ওকে, some people are thinking that language is rocket science. No, it's really a piece of cake. আপনি যদি সঠিক গাইডলাইন মেনে ইংরেজিটা শিখেন তাহলে আপনি অতি দ্রুত ইংলিশে স্পিক করতে পারবেন। আর যদি রং অ্যাপ্রোচে যান, আমি আপনাদের কি দোষ দিব? আমরা টিচাররাই তো বিভিন্নভাবে, যারা সঠিক অ্যাপ্রোচ জানি না, তারা রং অ্যাপ্রোচে আপনাদেরকে গাইডলাইন, আমরা কোর্সে কি বলে আপনাদেরকে গাইডলাইন দেই, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়। আমি এইভাবে কোর্সের যে এই প্যাটার্নটা
আমি গত 5 বছর ধরে শেখাচ্ছি, কিন্তু আমি ইংরেজি শেখাচ্ছি 12 বছর। তার মানে এই প্যাটার্ন বা এই ওয়েতে আমি কেন গত 5 বছর ধরে এইভাবে শেখাচ্ছি, কারণ দেখেছি দিস ইজ দ্য রাইট ওয়ে টু লার্ন। আপনি যদি জিরো থাকেন, আপনি ইংলিশ কিছু শিখে থাকেন, তাহলে এইটা শিখে আপনি যখন ফ্লুয়েন্সিতে যাবেন, তখন দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা সেই থাকবে, একটা সেন্টেন্স আপনার ভুল হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ইফ ইউ মেড অ্যান মিস্টেক, ওকে, ইফ ইউ মেড কোনো মিস্টেক করেছেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনি ভুল করেছেন, আপনি বুঝতে পারবেন যে আমি ভুল করেছি। গারিট? কারণ হলো আপনার সেন্সটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে না, তখন আপনার ভুলটা আস্তে 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 শুধরানো শুরু করবেন। ঠিক আছে? সো আশা করছি যে সেন্টেন্সের যেই কনসেপ্টটা, টেন্সের যে কনসেপ্টটা আছে কমপ্লিটলি ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে, প্রথম থেকে আবারও দেখার সুযোগ আছে। মনে রাখবেন, আপনি যত ডেডিকেটেড ওয়েতে এই কোর্সটি করবেন, তত বেশি ফলাফল আপনি পাবেন। আই গ্যারান্টি ইউ। আফটার দিস কোর্স ইউর ফ্লুয়েন্সি উইল বি গ্রান্টেড। আপনার ফ্লুয়েন্সি আসবে। লেটার অন প্রেজেন্টেশন আওয়ার, একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলুন। আপনার ডেইলি অ্যাক্টিভিটিসের উপর একটা প্রেজেন্টেশন দেন, অথবা আপনি লাস্ট ফ্রাইডেতে কী করেছেন সেটার উপর একটা প্রেজেন্টেশন দেন, অর আপনার লাস্ট বার্থডেতে কী করেছেন সেটার উপর একটা প্রেজেন্টেশন দেন। আপনি কিছু টেমপ্লেট দেখতে পারেন, গুগল থেকে নেন। ওই যে কীভাবে শুরু করবেন সেটা আমরা লাস্ট ক্লাসে বলেছি, কীভাবে শেষ করবেন সেটা বলেছি। মাঝখান থেকে জাস্ট কী বলবেন এই ইনফরমেশনগুলো আপনি এতে নেন। কিছু ভুল করেন, ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেন, নিজে আবার দেখেন, নিজে দেখে আরও ভালো প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করেন। ওটা ডিলিট করবেন না, বানাতে থাকেন, দেখবেন যে একটা চেয়ে আরেকটা ভালো হচ্ছে, একটা চেয়ে আরেকটা ভালো হচ্ছে। ঠিক আছে? আপনি ভালো অবশ্যই করবেন, তবে সেটার জন্য চেষ্টা করতে হবে। যে চেষ্টা করছে না তার তো ভুল হচ্ছে না, স্বাভাবিক। আপনি চেষ্টা করবেন, তাহলে আপনার ভুল হবে। তাহলে দেরি কেন? এখনই ক্যামেরাটা নিন, সেট করুন, বা একটু প্রিপারেশন নিয়ে কোনো একটা প্রেজেন্টেশনের উপরে। ঠিক আছে? প্রিপারেশন নিয়ে আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটা বলতে থাকুন, অথবা আপনার লাস্ট বার্থডে সেলিব্রেশনটা বলতে থাকুন। আপনি কেন বার্থডেই সেলিব্রেশন করেন নাই সেটা বলুন। ঠিক আছে? আপনার থিঙ্কিংটাকে একটু গুছিয়ে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন করুন, এখনই করুন। কারণ আমরা জানি আপনার পরিবর্তনটা কীভাবে আসতে হয়। আপনি যদি অ্যান্টিবায়োটিকটা বাদ দিয়ে বাকি ভিটামিন যে ওষুধগুলো আছে সেগুলো খেলেন, অ্যান্টিবায়োটিকই খেলেন না, আপনার রোগ তো সারবে না। প্রেজেন্টেশন ইজ অল অ্যাবাউট অ্যান্টিবায়োটিক অফ ইউর ফ্লুয়েন্সি। So why don't you go for that? Okay, just make it. I think that your fluency will come within a very short time. You will get confidence, inshallah. So what are you waiting for? Make it right now. এবং এই কোর্সের শেষে আপনি অবশ্যই একটা পিডিএফ পাচ্ছেন। পিডিএফটা দেখে আরও একটু প্র্যাকটিস করুন, টেন্সের পুরো কনসেপ্টটা আপনার মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? চলুন নেক্সট ক্লাসে।